শুভ সকাল বন্ধুরা, অন্নপূর্ণা ভান্ডার সম্পর্কে নতুন আপডেট নিয়ে চলে এলাম আপনাদের কাছে। ভিডিওটি একটু বড়, ধৈর্য ধরে শুনবেন, অনেক ইনফরমেশন পাবেন। দিদি, যারা লক্ষ্মী ভান্ডার পেতেন তারাই কি অন্নপূর্ণা ভান্ডারে এনলিস্টেড হবেন, নাকি সেক্ষেত্রে আরো অন্য কোনো ভাবে কিছু এন্ট্রি বা কাট আপ হবে? না, তারাই হবেন এবং এক্সট্রা যারা পেতেন না তাদেরকেও অফকোর্স ইনক্লুসিভ করা হবে। এবং আমরা কোনো আগের সরকার বা তার আগের সরকারের দেওয়া কোনো যোজনা মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন আমরা বন্ধ করছি না, সেগুলো সব চালু হবে, মানে সেগুলো সব চলতে থাকবে। এবং একটি বিষয় মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন যে যাদের নামগুলো কাটা গেছে, যারা আমাদের দেশের নাগরিক নয়, তারা তো সরকারি যোজনার সুবিধা পেতে পারে না। সুতরাং সেইগুলো আমরা দেখে নেব যে যারা যারা হয়তো নামটা কাটা গেছে কিন্তু সে পেয়ে যাচ্ছে, সে আগের লক্ষ্মীর ভান্ডার পেয়ে যাচ্ছে, সে আবাস পেয়েছে, তো সেটা মাননীয় মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন সেই টাকা কিন্তু ফেরত দিতে হবে, ফেরত নিতে হবে। কিন্তু যারা যারা লেজিটিমেট, যারা যারা পেয়ে আসছে অবশ্যই তারাই পাবে, এবং যারা পেতেন না তাদেরটা আরও ইমপ্রুভ। এবং আমাকে দেওয়া হয়েছে আরবান ডেভেলপমেন্ট অ্যান্ড মিউনিসিপ্যাল অ্যাফেয়ার্স, আমি সেই দপ্তরেই এখন এসেছি। এবং তার সঙ্গে দেওয়া হয়েছে উইমেন অ্যান্ড চাইল্ড, আমি এখান থেকে উইমেন অ্যান্ড চাইল্ড এলাম। তো আজকে বেসিক্যালি এসে বিষয়টি একটু জানার চেষ্টা করছিলাম। এখানে আমাদের 121টি মিউনিসিপ্যালিটি আছে এবং 7টি কর্পোরেশন, এবং ইন্ডাস্ট্রিয়াল টাউনশিপ অথরিটি আছে 3টি, এবং বিরাট স্কোপ কাজ করার। আজকে শুধু কলকাতা নয়, তার সাথে সাথে সারা পশ্চিমবঙ্গে আরবান এরিয়াকে ডেভেলপ করা, তার সাথে সাথে মানুষের পরিষেবা দেওয়া, আবাস যোজনা, স্বচ্ছ ভারতের শৌচালয়, জল জীবন মিশনের আরবান এরিয়াতে সাপ্লাই, মহিলাদের বিষয়ে অনেকগুলো বিষয় দেখছিলাম, প্রচুর স্কোপ। গঙ্গার যে ডেভেলপমেন্টের কাজ, গঙ্গার ধারে ধারে তো বিরাট ট্যুরিজম করা যায়, বিরাট ডেভেলপমেন্ট করা যায় গঙ্গাকে নিয়ে, কিন্তু কিছুই হয়নি, সেটাও দেখছিলাম। আজকে মেট্রো প্রজেক্টগুলো সমস্ত থমকে দাঁড়িয়ে রয়েছে, আগের সরকার করতে দেয়নি। সেই সমস্ত কাজ আমরা আবার শুরু করব, এবং আজ থেকে আমাদের চিংড়িঘাটা যেটা থমকে দাঁড়িয়েছিল সেটা আজ থেকে চালু মানে পারমিশন দিয়ে দেওয়া হয়েছে। 4টে নতুন নর্থ বেঙ্গলে, দার্জিলিংকে নিয়ে আরও 3টে সিটিকে নতুনভাবে ডেভেলপ করা হবে, তো সেটি এর মধ্যে রয়েছে।